হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে কিন্তু আমার বরের জন্মদিন। এই বছরটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা, কারণ প্রত্যেক বছরই আমি বাড়িতেই ওর পছন্দ মতো খাবার দাবার রান্না করে দিই, কিন্তু এবছর কিন্তু ওকে বাড়িতেও সেরকম ভালো কিছু রান্না করে দিতে পারিনি। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের দোকানেও চলে এসেছি, আর কেকের দোকানে এসে ছোট একটা পছন্দ মতো কেক নিয়ে নিয়েছি, আর একটা ছোট স্নো স্প্রেও কিনে নিয়েছিলাম। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু আমি বানিয়েছি। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপরে বর খেলতে যাওয়ার আগে যে বিরিয়ানিটা আমার জন্য কিনে পাঠিয়েছিল সেটাই খেয়ে নিলাম। ওর ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে ফোন করেছিল, তাই জন্য আমি একাই খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে ওয়েট করছি ও কখন আসবে। আর ওয়েট করতে করতে কিন্তু পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও চলে এসেছিল, তাই সেই রকমভাবে ওকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়াটা কিন্তু হয়নি। তবুও কিছুটা অবাক হয়েছিল। ও ভাবতেই পারিনি যে আমি কেক নিয়ে আসবো ওর জন্য। এবছর কিন্তু ওর বার্থডেতে সেইভাবে কোনো রকম স্পেশাল কিছু করতে পারলাম না, ছোট করে একটু সেলিব্রেশন করলাম। আর এই রাত 2টোর সময় মেয়েটাকে স্নো স্প্রে দিয়ে ভূত বানাচ্ছে দেখো। আসলে ওর ইচ্ছা ছিল বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে আসব, কিন্তু হঠাৎ করে ওর খেলা পড়ে গেছিল, তাই জন্য কিন্তু আর যাওয়া হয়নি। আর এই দিকে দেখো পিউ তার দাদার জন্য নিজে হাতে এই গিফটটা বানিয়েছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো চিপস কুরকুরেও আছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, খুব ভালো হয়েছিল গিফটটা। আর এদিকে ওর দাদা কিন্তু লোভ সামলাতে না পেরে এখনই একটা ছিঁড়ে খেয়ে নিল। পর আমার বর খুশি হয়ে কিন্তু আমাদের ট্রিট দেওয়ার জন্য বলেই দিল কি কি করবে।